আপনার ছবি থাকবে এইরকম একটা পরিচয়পত্র আপনার কাছে রাখতে হবে যতদিন না এই পিঙ্ক কার্ডটি পাচ্ছেন। এই পিঙ্ক কার্ডটি কী জিনিস? সরকারি বাসে মহিলারা যে সুবিধা পাবে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করার, সেটা লোকালও হতে পারে, দূরপাল্লাও হতে পারে। এই লোকাল হোক বা দূরপাল্লা হোক, যে কোনো জায়গাতে তারা এই ফ্রি নিতে হলে তাদেরকে একটা কার্ড দেখাতে হবে, যে কার্ডে কী থাকবে, তার নিজস্ব ছবি থাকবে এবং একটি কিউআর কোড থাকবে। তো এই যে পিঙ্ক কার্ড, এটা কোথায় পাবেন, কবে পাবেন, কিভাবে পাবেন, সমস্ত কিছু জানছেন। যারা এই পিঙ্ক কার্ড এখনও পর্যন্ত পায়নি, তারা এই 1 তারিখ থেকে কিভাবে এই সুযোগ সুবিধা পাবে, সব কিছু থাকছে এই ভিডিওতে। তো এই যে পিঙ্ক কার্ডের বিজ্ঞাপনটি দিয়ে, মানে বিজ্ঞাপন বলতে পারেন একটা পোস্টার, এই পোস্টারকে দিয়ে আমি কিন্তু একটা ফেসবুকে পোস্ট করেছিলাম। সেখানে অলরেডি আমি এই ব্যাপারগুলো কমেন্টের মাধ্যমে জানিয়েছি। তো যারা দেখেননি তাদেরকে বলে দিই, এই পিঙ্ক কার্ড করতে হলে আপনাকে একটা নোটিশ এসছে, নোটিশের বেসিসে আমরা কথা বলবো। তো নোটিশটি 21 তারিখে, এই যে দেখছি নোটিশটি, এটি 21 তারিখে কিন্তু বেরিয়েছে। দেখুন, নোটিশটি সম্পূর্ণ ইংরাজিতেই বেরিয়েছে। আমি এই ইংরাজি নোটিফিকেশানটা আগে দেখাই, তারপরে যদি বাংলাতে প্রয়োজন হয় আমি বাংলাতে ডিটেলসটা দিয়ে দেবো। 21 তারিখে একটা নোটিফিকেশান এসছে। কোথা থেকে এসছে? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশান এসছে এবং সেখানে বলা হয়েছে এই পিঙ্ক কার্ডের ব্যাপারে। এই পিঙ্ক কার্ডটি পেতে কোথা থেকে পাবেন? তা হচ্ছে আপনি এসডিও অফিস বা বিডিও অফিসে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে। আপনার অ্যাপ্লিকেশান জমা হবে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে, এবং সেই ডকুমেন্টের বেসিসে কিন্তু আপনার একটি কার্ড তৈরি হবে, যে কার্ড নিয়ে আপনি বাসে দেখাতে পারবেন। এখন এর ডিটেলস আরও যেগুলো আছে আমি এই নোটিফিকেশানটা দিয়ে দেবো, সেটা থেকেও আপনি দেখে নিতে পারবেন। এবং প্রয়োজন হলে যারা ইংরাজি পুরোটা পড়তে পারবেন না, তাদের জন্য পরিষ্কার বাংলাতে আমি এটাকে কনভার্ট করে নিয়েছি, সেটাকে দেখাচ্ছি। তো অবশ্যই বলে দিচ্ছি, সেটা কিন্তু বাংলাতে কনভার্ট আমি নিজে করেছি। ফলে আপনি একবার এটাকে যদি সন্দেহ থাকে ইংরাজিটা দেখে নেবেন। তো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, যে দূরপাল্লা, প্রথম কোশ্চেন ছিল অনেকেরই যে দূরপাল্লাটা হয়তো দেবে না, কারণ লোকাল বাসে ফ্রি দিতে পারে, দূরপাল্লা হয়তো দেবে না। না, এখানে কিন্তু দূরপাল্লা এবং আপনার লোকাল বাস দুটোই ফ্রি হবে সরকারি বাসে। তো তার জন্য এখানে দেওয়া হয়েছে, দেখুন, বিভিন্ন শ্রেণীর স্বল্প দূরত্ব এবং দীর্ঘ দূরত্ব দুটো ক্ষেত্রেই কাজ হবে। এবং এই কিউআর কোড দেওয়া যে কার্ডটি, সেটি কোথায় পেতে হবে? আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এসডিও এবং বিডিও অফিসে। অবশ্যই তার একটা প্রসিডিওর নিশ্চয়ই বলে দেওয়া হবে এবং কি কি ডকুমেন্টস তার সাথে জমা করা হবে সেটিও নিশ্চয়ই বলে দেওয়া হবে। তো কি কি ডকুমেন্টস আপনার এই মুহূর্তে কাছে রাখতে হবে, যদি আপনি ওই পিন কার্ডটা না পান, তাহলে কি ডকুমেন্টস আপনাকে কাছে রাখতে হবে যাতে আপনার ফ্রি হয়, সেটি হচ্ছে এই লিস্ট। আধার কার্ড রাখতে হবে, মানে সচিত্র পরিচয়পত্র, মানে আপনার ছবি থাকবে এরকম কোনো কার্ড বা সেই রকম কোনো ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। যেমন আধার কার্ড থাকলে হবে, ভোটার কার্ড থাকলে হবে, গ্রামীণ রোজগার গ্যারান্টির জব কার্ড থাকতে হবে, আয়ুষ্মান ভারতের কার্ড থাকলে হবে, ড্রাইভিং লাইসেন্সের কার্ড থাকলে হবে, প্যান কার্ড থাকলে হবে, ভারতীয় পাসপোর্ট থাকলে হবে, বা ফটোগ্রাফ সহ পেনশন পায় যারা তাদের সেটাকে হবে। তো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের পরিচয়পত্র থাকলে হবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনার ছবি থাকবে, এইরকম একটা পরিচয়পত্র আপনার কাছে রাখতে হবে যতদিন না এই পিন কার্ডটি পাচ্ছেন। এই পিন কার্ডটা পেয়ে গেলে আর কিচ্ছু দরকার নেই, শুধু কার্ডটি রাখলেই যথেষ্ট। এবারে এই পিন কার্ডটা যারা নতুন করে আবেদন করবে, মানে যারা, সবাই তো এখন নতুন, তো যারা আবেদন করবে সেই আবেদনপত্র জমা করতে হচ্ছে আপনার এসডিও বা বিডিওতে। সেখান থেকে ভেরিফিকেশান হয়ে আপনার কিন্তু কার্ডটা ইস্যু করা হবে। যতদিন না আপনি কার্ড পাচ্ছেন ততদিন আপনারা বুঝতেই পারছেন যে এই যে সচিত্র পরিচয়পত্র, সেটি নিয়ে এখন আপনি এই ছাড়টি পাবেন। এখন থেকে দীঘায়, দার্জিলিং আপনাদের কিন্তু প্রচুর ভিড় হবে, মেয়েদের ভিড় বেশি দেখা যাবে সেখানে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখুন, কারণ এই ধরনের কাজের ভিডিও আমি আপনাদের জন্য বারবার আনতে চলেছি।